নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে আমি করব দেশি মুরগির পাতলা ঝোল। তার জন্য আমি প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে তাতে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মেখে রেখেছিলাম। এবার সেটাকে আমি প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে একটা সিটি মেরে নেব। বেশি দেব না, একটা সিটি মেরে যে দমে থাকবে তাতেই হয়ে যাবে। আর এদিকে আমি 4টে শুকনো লঙ্কা, একটা পেঁয়াজের হাফ আর একটা গোটা রসুন আর মোটামুটি 1 ইঞ্চির থেকে একটু বেশি আদা আমি এখানে পেস্ট করে নেব। আর ওইদিকে আমি আলু কেটে রেখেছি আর নিয়ে নিয়েছি আরও 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। মশলাটা পেস্ট করে নেব। এখানে মোটামুটি 600 গ্রাম মতো মাংস আছে। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমার প্রেসার কুকারের সিটিটাও পড়ে গেছে, দমে ছিল এতক্ষণ। মাংসটা অলরেডি 60% মতো সিদ্ধ হয়ে গেছে। আর আমি কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব, মোটামুটি 4-5 চামচ মতো। তার মধ্যে দিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর ওই তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দেব। তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা ভালো করে একটু সময় ধরে ভেজে নেব। ব্রাউন রং মতো হয়ে গেলে তখন যে বেটে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে দেব। আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর আমি ঝালের জন্য শুকনো লঙ্কা বেটে দিয়েছি। আর ভালো করে কষিয়ে নেব। তেলটা ছেড়ে এসে এবার সিদ্ধ করা যে চিকেনটা ছিল সেটা দিয়ে দেব। দিয়ে আলুটাও দিয়ে দেব। দিয়ে মোটামুটি 5-7 মিনিট ধরে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যে চিকেন সিদ্ধ করার যে স্টকটা ছিল সেটা দিয়ে দেব। আবার একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা ফুটে উঠলে আমি মোটামুটি 15 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো। আবার 15 মিনিট পরে ঢাকনা খুলে এখানে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে মোটামুটি 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে একদম দেশি মুরগির পাতলা ঝোল। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।